মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন 9:35 মতন বাজে। তো রেডি হয়ে গেছি আর আজকে একটা হালকা সোয়েট শার্ট পরেছি। কালকে ওই সোয়েটারটা পরে ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ ঠান্ডাটা একটু একটু কমতে শুরু করেছে। 25 ডিসেম্বরের পর থেকেই না টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়ছে, তো তার জন্য অত ভারীটার পরিনি, কারণ পরে আমারই কষ্ট হয়। ওই জন্য এটা একটা পরেছি। আর ওইদিকে মা খেতেও দিয়ে দিয়েছে। চলো দেখাই আজকে কি খাবারে রয়েছে। আজ বাড়িতে রান্না হয়েছিল ভাত, আলু, ফুলকপি, ডিম দিয়ে একটা তরকারি। আর এই মাছটা দেখছো, এটা কালকের ছিল, আমি মাছ দিয়ে খেয়ে গেছি। আর চাটনি তো সবসময় ফ্রিজে থাকে। আর এই দেখো পুরো গরম ভাত, আর মা সেটাই মেখে আমাকে খাইয়ে দিচ্ছে। বেরিয়ে পড়লাম, ঘড়িতে একদম ডট 10টা বাজে, তাড়াতাড়ি করেই হয়ে গেছে। তো চলো যাই, সারাদিন কাজকর্ম করি, দেখি কীরকম দিনটা যায়, তারপরে সন্ধেবেলা এসে বাকি গল্প করব। অফিসে গিয়েই যথারীতি কাজে বসে পড়েছি। এক গাদা কাজ, মাথা তোলার টাইম নেই। তারপর লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, আজকে নিয়ে গিয়েছিলাম গোলা রুটি। ঘড়িতে বাজে এখন 8টা, এই জাস্ট বাড়ি এলাম। আর এসে দেখছিলাম যে মা রাস্তায় পায়চারি করছিল। সন্ধেবেলা না একটুখানি ইভিনিং ওয়াক করে, যেহেতু আমার মায়ের সুগার, তো তাই জন্য ডক্টরই বলেছিল। তো দেখলাম যে দাঁড়িয়ে আছে আর ফোনে চলছে আমার ব্লগ। বুঝতে পারছো আমি কতটা ফেমাস, যে আমার ব্লগ রাস্তায় দাঁড়িয়ে মা দেখছে। বাট দেখো ভাল লাগলো, কারণ সত্যি কথা বলতে আমি যখনই দেখি না কেউ আমার ব্লগ দেখছে, আমার ভেতর থেকে এত ভালো লাগে কি বলবো। তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, এখনও ফ্রেশ হয়নি বাট বলছি। সেটা হচ্ছে, যখন আমার মেজদিদি বাড়িতে আমি আগের বছর গিয়েছিলাম 4-5 দিন থাকার জন্য, তো তখন আমি যখনই দোতলায় উঠতাম দেখতাম দিদির যা আমার ভিডিওগুলো দেখছে। এবার আমি তো আমার নিজের গলা বুঝতে পারি, হট করে সিঁড়িতে উঠে দেখতাম যে ও দেখছে, আমার খুব ভালো লাগতো। সেটা একদিন নয়, রেগুলার, হয়তো এখনও দেখে। তো সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে কেউ এরম দেখলে, যে হ্যাঁ রেগুলার ভিউয়ার্স আমার। কিন্তু আমি জানি অনেকেই স্কিপ করে বেরিয়ে যায়, অনেকেই ভাবে কি হবে এর ভিডিও দেখে, সব তো একঘেয়েমি। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে তো আমি আর কিছু বলতে পারি না। কিন্তু যারা সত্যি আমাকে এতটা ভালোবাসা দেয়, রেগুলার আমার ভিডিও দেখে, আমার তাদের জন্য অনেক 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 ভালোবাসা। তোমাদেরকে তো আমি বোঝাতে পারছি না, ভিডিওর মাধ্যমেই অনেক ভালোবাসা পাঠাচ্ছি। আর তোমরা প্লিজ আমাকে এভাবে আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যেন আমি একটু একটু করে আমার নিজের লক্ষ্যে আমি যেন পৌঁছাতে পারি। তো এখন এবার যাব ফ্রেশ হতে। আর জানি না আজকে চা না দুধ, সেটা আমি আজকে ক্যাপচার করবই করব। তো চলো ফ্রেশটা হয়ে নিই। আমার কথা রেখেছে, কালকে বলেছিলাম দুধ খাবো না, তাই আমার জন্য চাই করেছে, আর বাপি তার সাথে দিল ঝুড়ি ভাজা। এখন ঘড়িতে বাজে 9:20, অনেকখানি লেট হয়ে গেল। এসে না ওই যে চা খেয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপরে সবার সাথে খুব গল্প করছিলাম। আসলে এইটুকুই তো সময় পাই, বলো না, কারণ সারাটা দিন সকালে তো কারোর সাথে কথা বলা যায় না, এই সন্ধ্যেটাই হয়। আর বাইমার সাথে কথা বলার পর একটু পিসির কাছে গিয়ে বসেছিলাম। তো আমার মেজো পিসি যে এসেছিল ওই ভাইফোঁটার সময়, দাদার মা, তো তারা গিয়ে, মানে মেজো পিসি গিয়েছিল হরিদ্বারে। তো আমার সেজো পিসির কাছে তো স্মার্টফোন নেই, তাই ছবিগুলো ফেসবুকে ছেড়েছে। আর সেজো পিসি দেখতে পাচ্ছে না বলে বলেছিল যে বাবু তুই একটু এলে দেখাবি তো। আনলাম ঠিক আছে। তো ওই ছবিগুলোই দেখাচ্ছিলাম। দেখাতে আমার দিদির মেয়েদের আর এই পুচকুটা তিনজনে মিলে না কিছু ইনস্টাতে রিলস বানিয়েছে। তো সেগুলোই দেখাচ্ছি, হেসে হেসে মরছে। মানে আমার দুই দিদির মেয়ে এত জলি না। আর বিশেষ করে আমার মেজ দিদির মেয়ে, মানে ওকে কিছু শেখাতে লাগে না, ও এতটা স্মার্ট। মানে তোমরাও দেখছিলে যে যখন আমাদের বাড়িতে এসছে, তখন আমাকে খুব বলতো মানি প্লিজ একটু শর্টস ভিডিও বানাও না, রিলস বানাও না। মানে আমি যখনই ভাবো অফিস থেকে ব্যাগটাও কাঁধ থেকে নামাইনি, জাস্ট ঢুকেছি, মাকে কানে কানে বলা হয়ে গেল মা মানি এসে গেছে, মানিকে বলো তো আমার সাথে রিলস বানাতে। মানে এরকমও রিলসের পোকা। ঘরে যখন একা থাকো ওইগুলো করতে পারেন, ওই আমার কাছে আসলে এই জিনিসগুলো বায়না করে, আর বড়দির মেয়ের কাছে গেলেও এই জিনিসগুলো বায়না করে। তো এই হয়েছে সব, ওইগুলোই সব গল্পগুজব করতে করতে এতটা লেট হয়ে গেল। আর তোমাদেরকে তখন আর কি দেখাবো। তাই এখন এলাম একটু গল্প করতে। আর এই যে
বসে আছি একটু, দেখি কি করা যায়। তারপর 9:30 সময় তো মা খেতে দিয়েই দেবে। আসলে সময়টা খুবই কম, তো ওই জন্য বেশি কিছু আর করতে পারি না। তোমাদের সাথে কি আর শেয়ার করব। আর কি বলা যায় কি বলা যায়, হ্যাঁ 31 ডিসেম্বরে প্ল্যান রেডি। কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, সেটা তোমরা স্যাটারডে ব্লগে জানতে পেরে যাবে। তো খুব খুব এক্সাইটেড, আর একটু মনও খারাপও আছে। সবটাই তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো। মানে এই তোমরা অনেকদিন ধরেই দেখতে যে আমি হেঁটে হেঁটে আসছি, অনেকেরই প্রশ্ন থাকতো। যেমন সেদিনই আমার একটা বান্ধবী বাসে দেখা হয়েছে, বলছে তুই হাওড়া ব্রিজটা হেঁটে হেঁটে আসিস, তোর এত স্ট্যামিনা, তোর পায়ে এত জোর। আমি তখন বললাম যে না, আর হয়তো বেশি দিন আসবো না, এরপর থেকে ডিরেক্ট বাসে করে আসবো। হেঁটে আসারও কিছু কারণ আছে ছিল, আর যেটা হয়তো আর কয়েকদিনই থাকবে, তারপরে আমি আর হেঁটে আসবো না। কারণ ওই যে একটা সঙ্গীর সাথে হেঁটে আসতাম, সে আর আসবে না। তো তার জন্য তো মনটা অবশ্যই খারাপ, আর ওই বাসে করেই আসবো। হেঁটে আসলে কি বলতো, একটুখানি ইভিনিং ওয়াকও হয়ে যেত, আর শরীরটাও মানে সারাক্ষণ 8-9 ঘন্টা সিটে বসে কাজ করি তো, মানে একটু হাঁটাচলা করলে শরীরটাও ফিট থাকে। সত্যি কথা বলছি, মানে ওই হাওড়া ব্রিজটা দেখতেই অতটা, মানে ওটা 15 মিনিটে আমি ক্রস করে যেতাম। গল্প করতে করতে আসলে না অতটা বোঝা যায় না, কিন্তু তুমি যদি ওই রাস্তাটা একা আসো তখন তোমার অনেকটা টাইম লাগবে, সেটাই। কিন্তু মানে যে আমার সাথে যেত সে আর আসবে না, সে অফিস ছেড়ে দিচ্ছে, সে তার নিজের কিছু কাজে ব্যস্ত হয়ে পড়ছে, নিজে কিছু শুরু করছে। তো সেটা কে সেটা তো পরে বলবো, বাট হ্যাঁ আই উইশ সে যেন যেটার জন্য এগোচ্ছে খুব ভালোভাবে সাকসেস হোক। আমার বেস্ট উইশেস অল টাইম ওর সাথে থাকবে। আর আমি খুব হ্যাপি যে হ্যাঁ নিজের জন্য কিছু করছে, খুব ভালো। আর আমি তো এই মুহূর্তে অফিস ছাড়তে পারবো না, কারণ যেহেতু আমি চাই না যে আর যেই কটা দিন আছি অন্য কোনো কোম্পানিতে যাই। এখানে কি বলো তো, একটা অ্যাডজাস্ট হয়ে গেছে। অন্য জায়গায় গেলে না অ্যাডজাস্ট করতে অনেকটা টাইম লেগে যাবে, আর সেইটুকু টাইম আমার হাতে আর নেই। তো ওই জন্য আমি চেয়েছি যতদিন আমি আছি ততদিন আমি এই কোম্পানিতেই কাজ করবো। আর এরাও না আমার ওপর অনেকখানি নির্ভরশীল, মানে আমি যদি 2 দিন না যাই না, এরা পুরো চোখে নাকে পুরো মুখে অন্ধকার দেখে, মানে কন্টিনিউয়াসলি ফোন করতে থাকে তুমি কবে আসবে, তাড়াতাড়ি এসো, খুব প্রবলেম। এই জন্য আমি কামাইও বেশি করতে পারি না। তো যাই হোক, এখন তো আপাতত ওখানেই কাজ করছি। আর ওইটাই বলার ছিল যে নেক্সট উইক থেকে হয়তো আমি বাসেই ফিরবো, আরও তাড়াতাড়ি এবার থেকে বাড়ি চলে আসবো। তো তখন আমি এসে অনেকখানি টাইম পাবো, হয়তো কিছু দেখাতে পারবো তোমাদেরকে, মানে যেটাই করব, কেউ যদি আসে বা কিছু যদি করে থাকি সবটাই শেয়ার করব। আর এখন মানে এখন আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, তো আর 2 দিন পরই সানডেতে ভেবেছি যেখানে যাব বাড়ি থেকে কিছু বাপিমা রান্না করে দেবে। তো কি করবে সেটাও আমি এখনো জানি না, যখন করবে দেখাবো। তো তোমরা কিন্তু অবশ্যই আমার ব্লগ দেখো, আর কেউ মিস করো না। আর তোমরা পারলে গেস করো যে আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? আর একটা কথা, সেটা হচ্ছে আমার বড়দিদির মেয়ের বার্থডে গেল কিছুদিন আগে। তো ওকে আমার এখনো অবধি সেইভাবে কিছু গিফট দেওয়া হয়নি, মানে সেদিনকে জাস্ট চকলেটটা হাতে করে নিয়ে গেছিলাম, কোনো গিফট এখনো অবধি দেওয়া হয়নি। তো তোমরা পারলে একটু কমেন্ট করে জানিও যে কি দেওয়া যায়। মানে আমিও বুঝতে পারছি না কি দেবো অনেক ধরে ভাবছি যে কিছু একটা দিতে লাগবে। ও তো বলেছে যে আমি কিছু নেবো না, কিন্তু ও তো পাকা পাকা কথা বলে, ওর কথা তো শুনলে চলবে না। যতই হোক জন্মদিনে একটা বার্থডে গিফট সবাই আশা করে যে এটা পাবো ওটা পাবো। তো তোমরা পারলে আমাকে কমেন্ট করে বলো যে কি দেওয়া যায়, ঠিক আছে? আর মা শুনতেই পেলে খেতে ডাকছে, বাপি আগে খেতে বসে পড়ুক, আমি আর মা সেকেন্ড ব্যাচে খেলাম রুটি, আর সকালে যে ডিম আলু ফুলকপি তরকারিটা হয়েছিল ওটা, আর শশা। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘড়িতে বাজে 10:30। এতক্ষণ একটুখানি মেজিদের সাথে ভিডিও কলে কথা বলছিলাম। ওই পুচকুটা এখনো ঘুমায়নি, মানে দিদির গা বেয়ে একবার এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এইদিক করছে, মানে ওকে ঘুম পাড়ানো যে কি ডিফিকাল্ট কি বলবো। আমাদের বাড়িতে যখন এসছিল, মানে ও কত রাত অবধি জেগে থাকে। আর এখন কি বলতো, হামাগুড়িতে শিখে গেছে, হাঁটতে শিখে গেছে, তো একটু একটু তো খুব বদমাইশি করছে। মানে সহজে আগে কি শুলে ঘুমিয়ে পড়তো, যেটা এখন আর করে না। তো মেজদিদির প্রচণ্ড মানে মাথা খারাপ, এক তো মেয়েকে নিয়ে,
আর দ্বিতীয়ত ছেলেকে নিয়ে। আর হ্যাঁ, আর একটা কথা আমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমার মেজ দিদির মেয়ে ফার্স্ট হয়েছে ক্লাসে। এই 1 সপ্তাহ আগেই রেজাল্ট আউট হয়েছে, তো আমরা খুব খুশি। আর ও মনে হয় ক্লাস 3তে উঠলো। তো ও না প্রতি বছরই র্যাঙ্ক করে, মানে সেকেন্ড হয়, কিন্তু এবছর ফার্স্ট হয়েছে। আমরা সেদিন যখন জানতে পারলাম এত ভালো লেগেছে কি বলবো, কারণ ও না একটুখানি ছটপটে টাইপের, ও খুব একটা যে পড়াশোনা 1-2 ঘন্টা বসে টানা পড়বো এরকম নয়, দিদিকে প্রচণ্ড পেছনে বকতে লাগে, কিন্তু তারপরও কিন্তু দিদির একদম খাটুনি সাকসেসফুল হয়েছে, ও ক্লাসে ফার্স্ট হয়েছে। তোমাদেরকে তো বলা হয়, তাই একজন শেয়ার করে ফেললাম। আর ওকেও আমি বলেছিলাম পরীক্ষার আগে যে ভালো করে পড়, যদি ভালো রেজাল্ট হয় তোর জন্য গিফট আছে। আর ও যে ব্যাপারটা এতটা সিরিয়াস নিয়ে নিয়েছে, একদম ফার্স্ট হয়ে গেছে। তো 2 দিদির মেয়ে একটা একটা করে গিফট তাদের পাওনা রয়েছে, খুব তাড়াতাড়ি তাদেরকে দিয়ে দেবো। আর মেজ দিদির যখন বর আসবে তখন ও গিফটটা নিয়ে যাবে, কারণ আমরা এখন এই মুহূর্তে এখন যাচ্ছি না ওদের বাড়িতে। আর পুচকুর যেহেতু 10th জানুয়ারি বার্থডে আসছে, আর ওই সময় তো আমরা থাকবো না ওর সাথে, আর ও এসেছিল বলে তোমরা দেখতেই পেলে, ওকে একটা আমি হাফ জ্যাকেট কিনে দিয়েছি, একটু বড় সাইজের, একটু যাতে বড়বেলাতেও পরতে পারে। তো এই গেল সবার নিউজ, সবার আপডেট তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আর একটা কথা, দেখতে পাচ্ছ নাকের এখানে কি লাগিয়েছি? বোরোলিন। আর কোথাও জায়গা পাইনি, ঠিক এই জায়গায় এত একটা ফুসকুড়ি বেরিয়েছে না, কি ব্যথা, মানে এখানটা হাত দেওয়া যাচ্ছে না জানো, মানে আর কোথাও মুখের জায়গা পেল না। এটা যতক্ষণ না বড় হচ্ছে কিচ্ছু করতে পারছি না, যেন বোরোলিন লাগিয়ে দিয়েছি। দেখা যাক কালকে যদি ব্যথাটা একটুখানি কমে। মানে কি বলবো, মানে কোনো কথা নেই বার্তা নেই, এমন এক একটা জিনিস হয় না, বিরক্ত লাগে। তো যাই হোক, চলো, অনেকটা রাত হয়ে গেছে, এবার বসবো এডিটিংয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। চলো, গুড নাইট, টাটা।